রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙাড়ি ব্যবসায়ী সেলিমকে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মকবুল মুকুল, সোহাগ ও তার সহযোগী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-২। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবিন রহমান তাপস জানান, গত ১৯ জুলাই বিকেল ৩টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি পুরাতন গেটের পাশে ৪৮ বছর বয়সী ভুক্তভোগী সেলিমের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আসামি মকবুল মুকুল, সোহাগ, ইমরান কারেন্ট, মাসুদ গাজী, রতন ও সাব্বির সহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন ব্যক্তি ধারালো চাকু দিয়ে সেলিমকে মারাত্মকভাবে জখম করে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত ২০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর আসামিদের ধরতে র্যাব-২ ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে। অবশেষে ২১ জুলাই ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কারওয়ান বাজার রেলগেট এলাকা থেকে এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি ২৭ বছর বয়সী মকবুল মুকুল এবং ৩৯ বছর বয়সী মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার সাইদ মাহমুদ, কোম্পানি কমান্ডার CPC-3 র্যাব-২। সকলকে আজকের প্রেস কনফারেন্সে স্বাগতম জানাচ্ছি। শুভ অপরাহ্ন। মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভাঙাড়ি ব্যবসায়ী সেলিম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সহ ২ জনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রেলগেট এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ১৫:০০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি পুরাতন গেটের পাশে ভিকটিম সেলিমকে আসামি মকবুল ওরফে মুকুল, সোহাগ, ইমরান ওরফে কারেন্ট, মাসুদ গাজী, রতন, সাব্বির সহ অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি ধারালো চাকু দিয়ে রক্তাক্ত করে জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত ২০/৭/২০২৬ তারিখ অর্থাৎ গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং ৩১ তারিখ ২০/07/২০২৬, ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০। ঘটনার গুরুত্ব বিবেচনায় হত্যা মামলার আসামিদের ধরতে র্যাব-২ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। এই ধারাবাহিকতায় গত ২১/৭/২০২৬ খ্রিস্টাব্দে ভোর রাতে গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-২ জানতে পারে উক্ত হত্যা মামলার আসামিরা তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছে। তৎক্ষণাৎ র্যাব-২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মকবুল ওরফে মুকুল ওরফে সোহাগ এবং মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে। মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-২। এ সময় গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমানের নিকট হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-২। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম সেলিম ভাঙাড়ি ব্যবসা চলাকালীন সময়ে তার সাথে আসামিদের আর্থিক লেনদেন সহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় অপর আসামি রতনের হুকুমে ভিকটিম সেলিমের উপর তারা হামলা চালায়। গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি মিজানুর রহমান মিজান এর বিরুদ্ধে শাহবাগ এবং তেজগাঁও থানায় মাদক ও ভেজাল ওষুধের 2টি মামলায় 2বার গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও তার নামে শাহবাগ থানায় দস্যুতার একটি মামলা রয়েছে, ডিএমপির বংশাল থানায় ডাকাতির প্রস্তুতির 2টি মামলা রয়েছে, তেজগাঁও থানায় একটি মাদকের মামলা রয়েছে, শাহবাগ থানায় ভেজাল ওষুধ বিক্রয়ের একটি মামলা রয়েছে। আর আসামি মকবুল ওরফে মুকুলের পিসিপিআর যাচাই করে দেখা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক মামলায় 3বার গ্রেপ্তার হয়েছে, শিল্পাঞ্চল থানায় দস্যুতার চেষ্টার একটি মামলা রয়েছে, তেজগাঁও থানার অপরাধ সহায়তায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। সকলকে ধন্যবাদ। গ্রেফতারের সময় আসামি মিজানুরের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে ভাঙাড়ি ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এজাহার নামীয় অপর আসামি রতনের হুকুমে তারা সেলিমের ওপর এই প্রাণঘাতী হামলা চালিয়েছিল।
র্যাব আরও জানিয়েছে, গ্রেফতারকৃত 2 আসামির বিরুদ্ধেই ডিএমপির বিভিন্ন থানায় মাদক দস্যুতা, ডাকাতির প্রস্তুতি এবং ভেজাল ওষুধ বিক্রির একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে বর্তমান অভিযান অব্যাহত রয়েছে এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক পেজ ফলো করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।